পর মামা খালুর ভোট দেখেছি। বাংলাদেশে নতুন সূচনা হয়েছে, নতুন ভাবে আমরা আবার গণতন্ত্রের দিকে ধাবিত হব ইনশাআল্লাহ। এদেশে আবার সঠিক সুষ্ঠু নির্বাচন হবে। এদেশের গণমানুষ তার ন্যায্য অধিকার, ভোটের অধিকার প্রয়োগ করবে। এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এ বিষয়ে আমি দৃঢ়তার সঙ্গে আপনাদেরকে বলতে চাই, সেটি হবে ইনশাআল্লাহ। একটি কথা বলতে চাই, আমরা জানি যে আমাদের অনেক সমস্যা আছে। এত অঞ্চলে আমি জানি ব্যক্তিগতভাবে মামলা মোকদ্দমা পরিচালনা করতে যে মাদকের সাংঘাতিক অবস্থা। আমরা যারা এদেশের সমাজ সচেতন মানুষ, আমরা কিন্তু কেউই মাদকের ভয়াবহতা আমার পরিবারে ঢুকু কেটে চাই না। অতএব প্রত্যেকের স্ব ক্ষেত্রে সচেতন হতে হবে। আপনার সন্তানটি কোথায় যাচ্ছে, কি করছে, কেমন ভাবে চলছে, আপনি যদি সচেতন হন, আপনি যদি সেখান থেকে অঙ্কুরে বিনষ্ট করে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার সন্তানটি ভালো হবে। আপনার সন্তান ভালো থাকলে আপনার প্রতিবেশী সন্তানটিও ভালো থাকবে। এইভাবে যদি আমরা দায়িত্ব গ্রহণ করি, আমরা যদি স্ব পরিবার থেকে দায়িত্ব নিই, তাহলে কিন্তু মাদকের এই যে ভয়াবহতা, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের সচেতনতা। আমাদের সচেতন হতে হবে, কারণ মাদক মানে মৃত্যু, মাদক মানে আপনি অস্বাভাবিক, মাদক মানে আপনি পাগল, মাদক মানে আপনি উলঙ্গ। আমি শব্দটি এই কারণে বললাম যে স্বাভাবিক জ্ঞান গরিমা থাকে না, স্বাভাবিক জ্ঞান গরিমা থাকে না। আমি ভেরি রিসেন্ট একটি মামলা পরিচালনা করছি রাষ্ট্রপক্ষের। মা মারা গেছে, বাবা অন্যত্র বিয়ে করেছে। অসহায় ছেলেটি আপন খালা তাকে লালন পালন করে। হাউজিংয়ের ঘটনাটি আপনাদের মনে আছে অনেকেরই। সেই খালাকে কি নির্মম ভাবে পাটা দিয়ে হত্যা করে কিশোর গ্যাং ওই ছেলেটি মাদকাসক্তের কারণে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে। একজন জেলা স্কুলের সম্মানিত শিক্ষিকা তাকে হত্যা করেছে। এটা তার বিবেকে একটু বাধে নাই। যে খালা তাকে মানুষ করলো, যে খালা তাকে প্রতিদিন খাবার খাওয়াই দিয়েছে, যে খালা তাকে মাতৃর চেয়ে মায়ের চেয়েও বেশি স্নেহ করেছে, নিঃসন্তান খালা মায়ের চেয়েও বেশি দায়িত্ব পালন করেছে, সেই খালাকে কি নির্মম ভাবে হত্যা করলো। এটা কেন করেছে জানেন? এই মাদকাসক্তের কারণে করেছে, পয়সার জন্য করেছে। কারণ তাকে খালার কাছে পয়সা চেয়েছে, পয়সা দেয়নি এই কারণে। অতএব আপনাদেরকে দায়িত্ব হবে যেন কোনোভাবেই এ সমাজে মাদক না আসে, এ সমাজে কেউ মাদকাসক্ত না হয়। মাদকাসক্ত যারা হয় তাদেরকে পারিবারিক ভাবে সচেতন করুন। যদি বেশি হয়ে যায় পুলিশে ধরিয়ে দেন। কারণ বিচার হতে হবে। দেশকে সুন্দরভাবে গড়তে হলে, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে আপনার আমাকে সচেতন হতে হবে। আপনার আমার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনার প্রতি যে দায়িত্ব আছে পিতা হিসাবে, ভাই হিসাবে, সন্তান হিসাবে, সে দায়িত্বগুলো আপনার আমার প্রত্যেকে যথাযথভাবে পালন করতে হবে। যদি আমি আপনি সেই দায়িত্ব থেকে পিছপা হই, আমরা যদি আমার দায়িত্বকে অবহেলা করি, তাহলে আপনার আমার সন্তানটি নষ্ট হয়ে যাবে। এই কারণে আমাদের সচেতন হতে হবে। প্রিয় অভিভাবক, প্রিয় বন্ধু, প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, আপনারা মাদককে না বলুন। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে এখানে হত্যা, খুন, গুম আমাদের এলাকাতে হয়েছে এটি পূর্বেও। সেই